কান পাকা রোগ দুই রকম, একটাকে বলি আমরা সেফ আর একটাকে বলি আনসেফ, নিরাপদ এবং অনিরাপদ। যেটা নিরাপদ সেখানে কানে ইনফেকশন হয়, পর্দা ছিদ্র হয়ে যায়, যেটা অনিরাপদ সেখানে কানের পর্দা ছিদ্র হয় এবং হাড়ের ক্ষতি হয়। এবং এই অনিরাপদ কান যেটা, সেটাই হলো সবচেয়ে বেশি ভয়াবহ। সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন কান দিয়ে পুজ আসে, দুর্গন্ধযুক্ত পাস, যেমন কানে তারা কম শোনে, এবং কিছু রোগীর কমপ্লিকেশন হয়, জটিলতা। কি জটিলতা হয়? তাদের কানের পিছনে ফোড়া বা অ্যাবসেস হয়, কানের পিছনে ফিস্টুলা, সাইনাস হয়, এবং সবচেয়ে যেটা বেশি বিপজ্জনক সেটা হলো কানের থেকে যখন ব্রেনে চলে যায় তখন তাদের ব্রেন অ্যাবসেস হয়, কখনো মেনিনজাইটিস হয়, তখন মানুষের জীবন খুবই ঝুঁকির মধ্যে পড়ে যায়। কারণ কান পচা রোগীরা সাধারণত কোনটা নিরাপদ কোনটা অনিরাপদ সেটা তারা খুব বেশি বুঝতে পারে না, সেটা চিকিৎসকের দায়িত্ব তাদেরকে বোঝানো। যাদের কানের মধ্যে অনিরাপদ বা আনসেফ ভ্যারাইটির ক্রনিক অটাইটিস মিডিয়া হয় তাদেরকে অবশ্যই ভালোভাবে ভালো চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা রোগ নির্ণয় করে তারপরে সেটাকে এই রোগকে দূর করতে হবে, অর্থাৎ অপারেশন করতে হবে। এবং এই রোগীর অপারেশন কেন করতে হবে? 1 নম্বর, যাতে করে তার জীবন রক্ষা হয়। 2 নম্বর, যাতে তার এই রোগের যে ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, দ্যাট ইজ মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস, এই জিনিসগুলি যেন না হয়। কানের পিছনে যেমন অ্যাবসেস, সাইনাস, এগুলি যেন না হয়, এটার থেকে প্রিভেন্ট করা। 3 নম্বর হলো যে কানটাকে শুকনো রাখা, যাতে কান থেকে আর এই দুর্গন্ধযুক্ত পোজ বা ময়লা বের না হয়। 4 নম্বর হলো যে শ্রবণ শক্তি যেটুক আছে এইটুককে রক্ষা করা অথবা বাড়ানোর চেষ্টা করা। প্রধান কাজ হলো জীবন রক্ষা করা, এবং না করলে এই সবগুলি বিপদই তার হতে পারে। তার মেনিনজাইটিস হতে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে, কানের পিছনে তার অ্যাবসেস হতে পারে, এবং তার শ্রবণ শক্তি কমে যেতে এমনকি সে মারাও যেতে পারে। তাহলে একটা সাধারণ কানের রোগ মানুষের জীবনকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে, সেই জন্যে এই ব্যাপারে অবশ্যই সবাইকে সতর্ক হতে হবে। রোগীদের যেটা প্রধান প্রশ্ন, এই অপারেশন করলে কান ভালো হবে কি না? কান অবশ্যই ভালো হবে, ভালো হওয়ার জন্যই অপারেশন করা হয়। আরেকটা প্রশ্ন করে, এই অপারেশন করলে মুখ বাঁকা হয়ে যাবে কি না? কারণ এই অপারেশন যখন আমরা করি তখন আমাদের হাড্ডি কাটতে হয়, মাস্টোইডেক্টমি করতে হয়, এবং কানের একটি ভিতর দিয়ে একটি নার্ভ যায়, ব্রেন থেকে যে নার্ভটা বের হয়ে মুখের মাসেলকে সাপ্লাই দেয়, সেটা হলো ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ যেহেতু কানের সেই হাড্ডির ভিতর দিয়ে ঢুকে, সেই জন্য অপারেশনের সময় সাবধানতা অবলম্বন করতে হয়। এখন ফেশিয়াল নার্ভ ইনজুরি হলে মুখ বাঁকা হতে পারে, কিন্তু ফেশিয়াল নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা এখন আজকালকার এই যুগে, মাইক্রোস্কোপের যুগে, খুবই কমে এসেছে। এটা প্রায় 100 রোগীর মধ্যে 1 থেকে 2 জন রোগের হতে পারে, এবং শুধু রোগীর কারণেই তার মুখ বাঁকা হয়ে যেতে পারে। তো সুতরাং এই মুখ বাঁকা এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে মুখ বাঁকার ভয়ে 1 to 2% ভয়ে তার জীবন যে ঝুঁকির মধ্যে যাচ্ছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে, এই জীবনের ঝুঁকি থেকে অবশ্যই তাকে উঠে আসার জন্য তাকে চিকিৎসা নিতে হবে। এবং চিকিৎসা নেওয়ার পরে তার এই ধরনের যে সমস্যাগুলো ছিল, তার যে জীবন ঝুঁকির মুখে পড়া বা কান থেকে দুর্গন্ধ আসা বা মাঝে মধ্যে কান থেকে ইনফেকশন হওয়া, এই কমপ্লিকেশন হওয়া, এই জিনিসগুলি তার আর থাকবে না। তাহলে দেখা যাচ্ছে যে কান পচা অনেক সময় ভয়াবহ রূপ ধারণ করতে পারে, মানুষকে ভীষণ বিপদের দিকে নিয়ে যেতে পারে। তাহলে অপারেশনকে আপনারা ভয় করবেন না, ভয় করতে হবে রোগকে। অপারেশন করা হয় কী জন্যে? রোগীকে ভালো করার জন্যে, রোগকে দূর করার জন্যে। সুতরাং এই আবারও বলছি, এই অপারেশনগুলো যেহেতু মাইক্রোস্কোপের মাধ্যমে করা হয়, এবং আজকাল আরও প্রযুক্তি আছে যেমন টেলিস্কোপের মাধ্যমেও করা হয়, এগুলি ভালো সার্জন দিয়ে ভালো হাসপাতালে যদি আপনারা করেন তাহলে এই ধরনের বিপদের সম্ভাবনা বা জটিলতার সম্ভাবনা খুবই কম। তাহলে কান পচা বিশেষ করে যেটা বিপজ্জনক বা আনসেফ ভ্যারাইটি, সেটাকে অবশ্যই শনাক্ত করতে হবে এবং যথাসময়ে তাকে চিকিৎসা করতে হবে।
এ নিয়ে দীর্ঘদিন যদি আপনি পুষে রাখেন তখন যে কোনো সময় এটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাহলে অবহেলা করার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনাকে এই বিষয়ে চিকিৎসা নিতে হবে।